এতে মাছ আছে, সামুদ্রিক মাছ আছে বিভিন্ন রকমের। ওই গাড়িটাতে আছে চিল্কার মাছ। তো এই 3 দিন ধরে গাড়ি আর এক্সপোর্ট হচ্ছে না বাংলাদেশে গন্ডগোলের কারণে। আহ, মানে ওপাশ থেকে বলতে যাচ্ছে যে ওরা কোনো রকম ভরসা দিতে পারছে না গাড়ি গেলে লুটপাট হয়ে যাবে কিনা, পুলিশ সাহায্য করতে পারবে কিনা, এই জন্য গাড়ি এপাশ থেকে এক্সপোর্ট করছে না যারা এক্সপোর্টার। এখন মাছ পচন ধরে গেছে, মানে প্রচুর ড্যামেজ হয়েছে। দুটো গাড়ি এখানে ছিল অলরেডি, সেগুলো নিয়ে গেছে, ওগুলো পচে গেছে পুরো। এই আর একটা গাড়ি ড্যামেজ হচ্ছে, সেটাও নিয়ে যাচ্ছে, এখান থেকে সরিয়ে ফেলছে। ওটা ওই যেটা দাঁড়িয়ে আছে ওটা কোনো রকম আছে চলার মতো, ওই জন্য দাঁড়িয়ে আছে, যদি এক্সপোর্টের খবর হয় ওই জন্য দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে আজকে গত 3 দিন ধরে। তা টোটাল যে গাড়ি ছিল 4-5টা গাড়ি, তা মিলে প্রায় 70-80 লক্ষ টাকার মাছ আছে সব নিয়ে। এতে মাছ থাকে, সামুদ্রিক মাছ থাকে, যেমন ভোলা থাকে, তারপরে ছোট কাচকি বলে, এগুলো গাং মৌরলা বলে, ওই ধরনের মাছগুলোই থাকে বেশি। ওই ধরনের মাছই থাকে, ছোটোখাটো থাকে বেশি। হ্যাঁ, সব বেশিরভাগই পচে গেছে, বেশিরভাগই মানে 80%ই পচে গেছে। এখানে দুটো গাড়ি ছিল বড়, ও দুটো সরিয়ে নেওয়া হয়েছে। এই আর একটা নষ্ট হয়ে যাচ্ছে, সরিয়ে নেওয়া হচ্ছে। ওইটা একটুখানি চলার মতো আছে মনে হচ্ছে, ওই জন্য দাঁড়িয়ে আছে। যদি এক্সপোর্ট হয় তো এখনও কোনো খবর হয়নি ওপর থেকে। আমার নাম হচ্ছে নলিনী হাওলাদার। আমি মাছের কারবারই করি, ওই গাড়িতে আমার মাছ রয়েছে। হ্যাঁ, না আমি ড্রাইভার না, আমার মাছ রয়েছে, আমি কারবার করি ওপরে। হ্যাঁ।